বিজেপির চারাপোনা উৎসবে উত্তেজনা, হঠাৎই পাওনা টাকা চাইতে উৎসব প্রাঙ্গণে তৃণমূল কর্মী। লাউদোয়ার প্রতাপপুরে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে অনুষ্ঠিত চারাপোনা উৎসবকে ঘিরে উত্তেজনা। তৃণমূল কর্মীর পাওনা টাকা চাইতে এসে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে পৌঁছায় লাউদোয়া থানার পুলিশ। বিশ্বনাথ গোস্বামী নামে এক তৃণমূল কর্মীর অভিযোগ, জিতেন্দ্র তেওয়ারি যখন তৃণমূল করতেন ঠিক তখন এলাকারই বাসিন্দা সঞ্জয় যাদবও তৃণমূল করতেন। জিতেন্দ্র তেওয়ারি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন তখন সঞ্জয়ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। তার অভিযোগ, সঞ্জয় যাদব নামে ওই ব্যক্তি প্রায় 1,43,000 টাকা তার কাছ থেকে ধার নেন, পরে সেই টাকা ফেরত দেন না। এদিন এই অনুষ্ঠানে সঞ্জয় যাদবকে দেখতে পেয়ে তিনি তার পাওনা টাকা চাইতে চান। সঞ্জয় যাদব, আচ্ছা, সঞ্জয় যাদবের কাছে আমি আজকে 2020 সাল থেকে 1,43,000 টাকা আমি পাবো, যেটা ও তৃণমূলেরই করেছিল। তখন ও করতো তৃণমূল, জিতেন তেওয়ারি করতো তৃণমূল, মানে এমএলএ ছিল জিতেন তেওয়ারি। ওর আন্ডারে ওরা দুটো পার্টিরই করেছিল প্রোগ্রাম। ওরা দুটো পার্টির প্রোগ্রাম করেছিল, একটাতে 70,000, একটাতে 60,000, আর একদিনে একটা প্রোগ্রাম করেছিল কত 14,000 না কত, নিয়ে 1,43,000 টাকার মতো পয়সা পাবো। তো যখন ওর কাছে যখন 2020 সালে যখন করতাম পয়সা খুঁজতাম, বলতো তুই ফোন করে দেবো, তোর এই করে দেবো, তোর ওই করে দেবো, তোর অমুক করে দেবো, অনেক কিছু বলতো। হলো না। যখনই 2021 ও করে গেল, ভোটে ওরা উল্টো দিকে ছিল, ওরা হেরে গেল, আর আমার পয়সা কোনো রকম খবর নেই। 2021 সাল থেকে ওর আমি ঘরে আসা যাওয়া করছি, প্রত্যেকবার ওর বউ বলেছে আজকে আসানসোল গেছে, কালকে এখানে গেছে, পরশু ওখানে গেছে, এক পয়সা আমার দিতে দেয়নি। এ বিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, চারাপোনা উৎসবে গন্ডগোল বাঁধাতে তৃণমূল এসব চক্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেছে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রথম দেখছি আমরা যে 3 ভ্যান পুলিশ আর একটা বড় ভ্যান পুলিশ, 4 ভ্যান পুলিশ দাঁড়িয়ে আছে যাতে আমরা মাছ ভাত খেতে পারি। এখনো যদি বাংলায় পরিবর্তন না আসে, তাহলে আগামী দিনে পাণ্ডবেশ্বরের মানুষ মাছ ভাত খাওয়ার জন্য এখন পুলিশ লাগছে, এরপর বাচ্চাকে টিউশন নিয়ে যাবে সেটার জন্য পুলিশ লাগবে, ঘরের নারায়ণ পুজো করবে তার জন্য পুলিশ লাগবে, একাদশী উপবাস থাকবে তার জন্য পুলিশ লাগবে। এই পরিস্থিতি যদি বদলাতে চায় তাহলে এই সরকারকে চেঞ্জ করতে হবে এবং পাণ্ডবেশ্বর থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। পাল্টা কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের জায়গা পাচ্ছে না বলেই পাণ্ডবেশ্বরে এসেছেন পিকনিক করতে। আসানসোলে তো পিকনিকের জায়গা নেই। জিতেনরা এই সময় আমাদের ওদিকে জঙ্গল টঙ্গল আছে, তো এনে পিকনিক করতে আসছে। হ্যাঁ, 5 বছর দেখা নেই, এই যেই ভোট গন্ধ, তেমনি পিকনিক করতে আসছে, করতে দাও। পাশাপাশি চারাপোনা উৎসবকে ঘিরে পাণ্ডবেশ্বরের বিভিন্ন জায়গায় পড়েছে বিতর্কিত পোস্টার, সেই নিয়েও মন্তব্য করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। কি বলেছেন আমরা শুনে নেব। ওটা পোস্টার কিছু না, নরেন চক্রবর্তী ওটা ছাপিয়ে দিয়েছে। দেখুন, কিছু কয়লা চোর, বালি চোর আর ওই প্যাচের মালিকরা, তাদের তো 12টা বাজাতে চলেছে। আমরা কয়লা চোরদের তো মোটামুটি 12টা বাজিয়ে দিয়েছি, বালি চোর আর প্যাচের মালিক তাদের 12টা বাজাবো। তারা নরেনকে টাকা পয়সা দিয়ে পুষেছে, তারা নরেনকে যখন যা বলে সেটাই করে। ও তো জনগণের কথা শোনে না, ও তো প্যাচের মালিক আর বালি মাফিয়া, তারা যেটা বলে সেটাই শোনে। তারা এইসব পোস্টার বানিয়ে ছাড়িয়েছে এবং 1 বছর আরো অনেক পোস্টার এরকম দেখতে পাবেন। ওদের কাছে প্যাচের মালিকের পয়সা আছে, কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, ওরা ইলিশ খাচ্ছে। আর আমাদের কাছে নিজে চাঁদা করা পয়সা, সেই জন্য 10 টাকা চারাপোনা আমরা খাচ্ছি। কিন্তু চারাপোনা খাবো, কিন্তু কয়লা চোর, বালি চোর আর প্যাচের মালিকের কাছে মাথা নত করবো না। প্রলয় বন্দ্যোপাধ্যায় ও সনাতন গড়াই, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।